নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান ডাক দিয়ে বলে, যুবতী রে, তোর এত সুন্দর চেহারা একবার যদি দেখাস, গোটা আপনার মদিনার যুবক পাগল হবে। যুবক একবার তাকিয়ে দেখা, এই বলে যদি আহ্বান করিস, তোর চেহারা দেখলে যুবক পাগল হয়ে যাবে, আল্লাহর ইবাদত ছেড়ে দেবে। মেয়েটার আবার মনের চিন্তা হলো, আবার আপনার আসতে লাগলো, আবার মসজিদে নববী থেকে একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে যুবক ফজরের নামাজের পর চলে যায়। আল্লাহর বান্দি ডাকতে বলল, যুবক, অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তোমাকে এত বান্দা বানিয়েছে, এত সুন্দর তোমাকে আবিদ বান্দা বানিয়েছে, আল্লাহর ইবাদত করে রাত্রি কাটাও, আর মানুষকে সাহায্য করা শিখতে পারোনি। যুবক, তুমি কি আল্লাহর কাছে যাবে না? যুবক দাঁড়িয়ে গেল। যুবতী, কি বলতে চাও বলো? বলে, আমি তোমাকে বলতে চাইছি, তুমি কেন আমার সঙ্গে দুটো কথা বলে তোমার পরিচয় পত্র দিলে না, তোমার ইন্ট্রোডাকশন কেন আমাকে দিলে না? আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল। আমাকে অহংকারী বলেছে, অহংকার একমাত্র আল্লাহর হবে, কোন বান্দা বান্দির অহংকার আমার আল্লাহ পছন্দ করে না, কেউ অহংকার করতে পারবে না। যুবক দাঁড়িয়ে গেল। ও যুবক, আমি তোমার ইন্ট্রোডাকশন নেব, তোমার পরিচয় পত্র নেব। যুবক যখন দাঁড়িয়ে যায়, মেয়েটা জিজ্ঞাসা করলো, তোমার আপনার বাড়ি কোথায়? তোমার আপনার বলে হয়েছে, পরিচয় দাও, তুমি কেন বা এই মসজিদে আসো? আল্লাহর যুবক বলল, বলে, যুবতী, আমি হলাম আল্লাহর বান্দা, আমার একটা বাপ আছে বাড়িতে, আপনার বয়োজ্যেষ্ঠর কারণে মসজিদে আসতে পারে না। আমি প্রতিদিন ওযু গোসলের পানি দিই, আর এই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি, আর আপনার বলে গেছে ফজরের পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজের পরে আমি সিজদায় আপনার অবনত হই, নফলের মাধ্যমে কাটাই, কারণ আমার আল্লাহ পাক বলেছে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাতের ঘুম হারাম করবে, কিয়ামার সিজদায় অর্থাৎ নফল নামাজে যারা কাটাবে, সিজদার মাধ্যমে যারা কাটাবে, ওরে আমার বান্দা বান্দি, আমি তাদেরকে আমার প্রেমিক প্রেমিকা বলেছি, আমার তাদের মধ্যে তারা আপনার মনে হচ্ছে দীক্ষিত হবে। নবী আমার বলেছে, বুখারী শরীফ 2য় খণ্ড ওঠান, হাদিসটি হাদিসে কুদসি, আবু হুরায়রা বর্ণনা করেন, 962 পৃষ্ঠা। আমার নবী বলেন, আমার উম্মত উম্মাতানি অতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য কেউ লাভ করতে পারে না যতক্ষণ নফল নামাজ না পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আপনার নামাজি আছে, এরা নফলের আপনার ধার ধারে না, ঠিক না বেটি? শোনেন, কখনো আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না যতক্ষণ না নফল পড়বেন। কে বলেছে? নবী বলেছে, আমি না, কোন মোল্লার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহর কথা। আপনার বলে হচ্ছে ফরজ আপনাকে পড়তেই হবে, ওয়াজিব পড়তেই হবে, আর যদি নফল না পড়েন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না, অর্থাৎ আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আর আল্লাহ বলেছেন, আমার যারা প্রেমিক প্রেমিকা তারা নফল রাত্রি কাটাবে, তাহলে নফল পড়তে হবে না, হবে না? জোরে বলেন, পড়তে হবে না, হবে না? নফল ছাড়বেন না পড়বেন? নফল পড়তে হবে। কিছু মানুষ আছে নফল ছেড়ে দিচ্ছে, নফলের ধার ধারে না, নফলের প্রয়োজন মনে করে না। শুনে রেখে দেন, নফল ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। আপনি পৃথিবীর জমিনে নফল ইবাদত করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে, ও মুসলমান, আপনার নফলে রাত্রি আপনার কাটিয়ে দেয়। আল্লাহর বান্দা যখন পৃথিবীর জমিনে আপনার মনে হয়েছে বাড়ি যায়, এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এমন একটা দিন আসলো আল্লাহর বান্দা আপনার চলে যাবে। ওই আল্লাহর বান্দি ডাকতে বলে, যুবক, আমার সঙ্গে দুটো কথা না বলে চলে যা। কিছু মেয়ে আছে, এরা গায়ে বসে কথা বলে, বলে না, ভালো কথা বলে, কিন্তু তাই বলে হাড়ি কাঢ়েন না। বুঝেছেন? হাড়ি কাঢ়া বুঝেন? 4 ছেলের মা হয়েছে, কিন্তু হাড়িতে কালি পড়লো না। পড়বে কি করে? রান্না গ্যাসে, বাড়িতে হাড়িতে কালি পড়েনি, বড় সংসারে কালি পড়েনি। সকাল বেলায় উঠে আর আপনার বাজার যাওয়া চাই, দুপুর বেলায় উঠে, সন্ধ্যা বেলায় উঠে একবার আপনার স্ট্যান্ড ঘুরতে যায়। আপনাদের দিকে না, আমাদের দিকের কথা বলছি।
মেয়ে ছেলের বাজারের চোর কত গো? আগের দিনে এসব ছিল না, যা এনে দিয়েছে স্বামী তাই নিয়েছে, দিয়েছে কিনা? আর এখন দরকার নাই। স্বামী কোথায়? কেরালায়। স্বামী কোথায়? কলকাতায়। স্বামী কোথায়? দিল্লি। স্বামী কোথায়? বোম্বাই। স্বামী কোথায়? সৌদি। আপনি কোথায়? বলে বাজারে। আপনি কোথায়? বলে দোকানে। আপনি কোথায়? বলে হাটে। আপনি কোথায়? বলে ঘাটে। এর জন্য আর বাড়িতে কালি পড়ে না। হ্যাঁ? আরে কোন গ্রামের মেয়ে তুমি? আগো কেবা তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি? কেবা তোমার বাপ? আরে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দেখবেন প্রত্যেকদিন মডেলিং করছে। যেদিন স্বামীর কাছে আসছে তো ছিড়া নাই, ছেড়া জুটে না। আর সন্ধ্যা লাগলে প্রত্যেকদিন শাড়ি। আরে বাহে, কোথায় যাবে? বলে স্ট্যান্ড যাবে। কোথায় যাবে? বলে বাবলা যাবে। কোথায় যাবে? বলে ঘাটে যাবে। পুষ্টির লোন। কোথায় যাবে? বলছে শেয়ার আসবে, লক্ষ্মী ভান্ডারের শেয়ার, না হলে বন্ধনের শেয়ার। আসে না? নিজের স্বামীর জন্য ভালো একটা শাড়ি জুটে না, দেখাতে পারে না। শেয়ার যখন আসে সুন্দর শাড়ি, হাইরে পঞ্চায়েত দখল করা। যত পারেন সব পড়েলেন। আরে কোন গ্রামের মেয়ে তুমি? আরে কেবা তোমার বাবা? আরে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাবা? আরে পোশাক একটা পরলে তুমি, পোশাক একটা পরলে তুমি, আরে তোমার মুখটা কেন খালি? আরে দরজাটা বন্ধ করে জানালাটা খালি। এমন পোশাক পরে তোমার কি বা হবে লাভ? আরে ফেসবুক ছবি ছেড়ে করছো কেন পাপ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ দরশরী পড়েন। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যুবক বান্দা বলল, যুবতী আমি তোমার সঙ্গে কথা বলে পাপ করব না। এই বলে যুবক পালিয়ে গেল। একদিন গেল, দুই দিন গেল, এক মাস দু মাস চলে গেল। যতদিন আপনার আসা যাওয়া হয়, এই যুবকের সঙ্গে কথাটা আস্তে আস্তে বেশি হয়। হবে কি হবে না বাপ? আপনার সঙ্গে একদিন দেখা হলো, আর একদিন যদি দেখা হয়, আর একদিন যদি দেখা হয়, এই করতে করতে বন্ধু আর বান্ধবী হবে। এমন একটা দিন আসবে আউট অফ মার্কেট হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, যুবক, যুবক তুমি আমাকে কথা দাও, আমাকে প্রতিদিন একটু গল্পের সময় দেবে? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে গল্পের সময় দেব। এই বলে বাবা গল্প করে কাটিয়ে দেয়। এমন একটা দিন চলে আসলো, অর্ধেকটা রাত্রি মসজিদে নববীতে ইবাদত করে, আর অর্ধেকটা রাত্রি যুবকের সঙ্গে, এই যুবতীটার সঙ্গে গল্প করে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ঘরের একটা বান্দা, মসজিদে নববীর একজন বান্দা, পৃথিবীর জমিনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর একটা মেয়ের প্রেমে পড়ে গেল। অর্ধেকটা রাত্রি ইবাদত করে, অর্ধেকটা রাত্রি মেয়েটার সঙ্গে গল্প করে। মেয়েটা বুঝতে পেরে গেল আমার প্রেমের পাগল, আর কোন দিকে আপনার বলে হাঁচে যাবে না। যুবক সত্যি ভালোবাসো? বলে হ্যাঁ। যদি ভালোবাসতে হয়, যদি তুমি আমাকে ভালোবাসো, পরীক্ষা তোমার নিতে চাই। কি পরীক্ষা নেবে বলো? বলে মদিনার বাইরে হানিমুনে নিয়ে যেতে হবে, আমাকে একদিন ঘোরাতে হবে, আপনার মসজিদে ইবাদত করা আজকে বন্ধ রাখতে হবে। এ মুসলমান যুবক আপনার মদিনার বাইরে নিয়ে চলে গেল। মদিনার বাইরে যাবার পরে আপনার ঘুরতেছে বাবা, ঘুরতে ঘুরতে রাত্রি যখন আপনার গভীর হয়ে গেল, রাত্রি যখন 12টা
ক্রাশ করলো, বিছানায় সবাই আপনার নিদ্রিত গেছে, বিছানাতে সবাই সজ্জিত, পশু পাখি বাসায় চলে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এ যুবক, আর সময় নাই, আমার সঙ্গে একটু টাইম দিতে হবে। এই বলে আল্লাহর বান্দিটা ওই মরুভূমির প্রান্তরে আপনার বলে হাজার যুবকের সম্মুখে আপনার চিত হয়ে শুয়ে যাওয়ার পরে নিজের গুপ্তাঙ্গ খুলে আহ্বান করতেছে, যুবক রে, আমার সঙ্গে যৌন ক্ষুধা মিটাও। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা যুবক তার গোপন অঙ্গের দিকে একবার তাকানোর পরে সঙ্গে সঙ্গে চোখ ধরে নিয়েছে, কারণ নবী আমার বলেছে, ও আমার সাহাবারা, বুখারী শরীফ উঠান বাবা, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, একবার যদি আপনার বলে হয়েছে কারো আপনার হারামের আপনার দিকে, হারাম বস্তুর দিকে, গুপ্তাঙ্গের দিকে, যদি কোনো খারাপের দিকে একবার যদি দৃষ্টি চলে যায়, ওতে গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার তাকানো যাবে না। দ্বিতীয়বার যদি তাকাও তাহলে নাফসিনি থেকে হয়ে যাবে, আপনার নাফসের তাড়নায় হবে। ভালো করে দেখতে পেলাম না, এর জন্য আবার তাকাতে মন যায়, এর জন্য তাকাবেন না বাবা। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একবার যদি দেখা হয়ে যায়, তাহলে যদি ওই জিনিসটা আপনি কোনো উলঙ্গ দেখলেন, কাউকে কাপড় দেখতে পেলেন না, কারো মাথায় কাপড় নাই, কারো আপনার বুকে কাপড় নাই, কারো হয়তো এমন একটা জায়গায় যেখানটা দেখানো হারাম ছিল, আপনার দেখা হারাম হবে, ওই জায়গায় একবার যদি দেখেন, নবী আমার বলেছে সাহাবারা, একবার যদি দেখো তাহলে কিন্তু গুনাহ নাই, কারণ ওটা তোমরা নিজের থেকে দেখো না, অটোমেটিক তাকাতে গিয়ে হয়েছে। আর দ্বিতীয়বার যদি তাকাও তোমার নাফসের তাড়নাই হবে, ওটার জন্য গুনাহ হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই বলে হ হ হ। ও আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর যুবক বান্দাটা তাড়াতাড়ি চোখ ধরে নিয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইজাতুরিয়াত আলাইহি, আপনার যখন কোন আল্লাহর বান্দার কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ে ভূমিকম্প হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাঁদতে লাগলো, আল্লাহ গো, এত বড় পাপ আমি জীবনে কোনোদিন করিনি, আমার দ্বারা অন্যায় হয়নি, আমার দ্বারা জেনা হয়নি, আমার দ্বারা ব্যভিচার হয়নি, আমার দ্বারা তো কোনোদিন খারাপ হয়নি। আল্লাহ পাক, আজ যদি আজকে এই মেয়েটার সঙ্গে জেনা করি, আখিরাত অন্ধকার হবে, আমার ইবাদত বরবাদ হবে। আবার আপনার এই আপনার বলে হাঁচে পানি ওযু গোসলের দেওয়া, খিদমত করা বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে জাহান্নামে যেতে হবে। না না, আল্লাহ বাঁচিয়ে নাও বলে আল্লাহর বান্দা চোখ ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, থরথর করে কাঁদতে লেগেছে। মেয়েটা বলে, যুবক, এখন কাঁপার সময় নাই, এখন ভয়ের সময় নাই, ভয় করার চিন্তা নাই। বাপ জানতে পারবে না, মা জানতে পারবে না, পাড়া প্রতিবেশী বুঝবে না, মোড়ল মাতাব্বর জানবে না, প্রশাসনের কাছে খবর নাই, তুমি আর আমি আছি এই জায়গাতে জেনা করে চলে যাব। আমাদের যৌন ক্ষুধা আপনার মিটিয়ে যাবে, আমার চাহিদা মিটাবে, তোমাকে আল্লাহ পাকের ভয় করার দরকার নাই। আল্লাহর বান্দা বলল, না 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 না, আমি আল্লাহকে ভয় করি বলে আল্লাহর বান্দা বেহুশ হয়ে জমিনে যেমনি পড়ে গেল। আল্লাহর কোরআন স্মরণ হয়ে গেল। আল্লাহ যেন সাহায্য করে, ও আমার বান্দারে, আমার কোরআন কি তুই জানিস না? আমার কোরআন কি পড়িসনি? সূরাটির নাম সূরা আপনার আরাফ, আয়াত নাম্বার আপনার বলে হয়েছে 201। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযিনা তাকাও ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারুল ফাইদা হুম মুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা তাকাও ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা আল্লাহর তাকওয়া পরহেজগারিতা অর্জন করার পরে শয়তানের দ্বারাই পাপী ছিল। আচ্ছা, নামাজি ব্যক্তি হলে কি গুনাহ করবে না, এরকম গ্যারান্টি আছে? করতে পারে। নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হচ্ছে, শয়তান ধরে নিল, গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহর কোরআন বলছে, তাকওয়া পরহেজগারিতা অর্জন করার পরে ভালো কাজ করতে গিয়ে যদি কেউ শয়তানের দ্বারা পদস্খলন ঘটে, পা পিছলে যায়, কিন্তু নিজে যদি বুঝতে পারে না আমাকে শয়তান প্ররোচনা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাক করে যদি আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ সেই বিপদ থেকে চালিত করে হেদায়েতের পথে। জোরে বল সুবহানাল্লাহ।
জাহান্নামের পথ থেকে আল্লাহ ছিনিয়ে এনে তাকে জান্নাতের পথে চালায়। জোরে বলো। আল্লাহর বান্দা কাঁদতে লাগলো, আল্লাহ পাক আমি জীবনে জেনা করিনি, আল্লাহ পাক ইবাদত করি আল্লাহ, আর যদি জেনা হয়ে যায় তোমার জাহান্নামে পড়ার মতো ক্ষমতা নাই, আল্লাহ পাক তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই বলে কাঁদতে কাঁদতে বাবা মেয়েটার বুকে লাথি মেরে মরুভূমি থেকে মদিনার দিকে রওনা দিল। ওই মদিনার আপনার বলা হয়েছে ভিতরে আপনার যাবার পর দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ রয়েছে। আপনার বলা হয়েছে দরজার কাছে আপনার ঘরের কাছে যে আপনার কলিং বেল বাজিয়ে দিল। আব্বা জান তাড়াতাড়ি দরজা খোলেন, আমাকে আপনারা বলা হয়েছে পথভ্রষ্ট করার জন্য একজন মেয়ে আপনারা আহ্বান করে চলো। আপনার দরজা খুলে বেটাকে জড়িয়ে ধরলো। এ বেটা কাঁদো কেন বলো? তোমাকে কে কেউ মেরেছে নাকি? তুমি কি মসজিদে নববীতে ভূত দেখেছো? তোমাকে কি জিনের আসার হয়েছে? না না ওগো আব্বা জান, আমি জেনা করতে গেছিলাম কিন্তু জেনা করিনি, আল্লাহর ভয়ে আমি পালিয়ে এসেছি। আব্বা জান, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহর কোরআন আপনার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলে হে ইমানদার বান্দা বান্দিরে, তওবাতান নাসুহা করো, খালিস দিলে তওবা করো। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়ালু। করে বল সুবহানাল্লাহ। তওবা করো, জেনার কাজ করো, ব্যভিচার করো, মার্ডার করেছো, নামাজ কাজা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ঠকিয়েছো, জমি নিয়েছো, অনেক কাজ করেছো, হারামি কাজ। আজকে এই জালসা থেকে তওবা করেন, আল্লাহ খাঁটি দিলে তওবা করলাম, জীবন আর এই কাজ করব না। আল্লাহ বলছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ তওবাকে আপনার পছন্দ করে, তওবাকারীকে পছন্দ করে। কিন্তু মুসলমান তওবা করতে জানি না। অনেকে এখনো তওবা করা শিখিনি। মনে চিন্তা করি এত পাপ করেছি, ক্ষমা করবে? আরে পাপ যদি পাহাড়ের পরিমাণও হয়, আল্লাহ পাক তারও চাইতে বেশি মহান। আপনার যদি আসমান সমান পাপ হয়ে যায়, তার চাইতে আল্লাহর দয়া বেশি। পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি মসজিদে যাবার পরে আল্লাহর বান্দা মসজিদে, এবং মা যদি আপনার ঘরের কোনায় নিজের ঘরের কোনাকে মসজিদ বানিয়ে নেয়, দিয়ে যদি সেজদায় লুকে বলে আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর আমার চাইতে বড় পাপী কেউ নাই, আমার নবী বলছে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে ওই যতগুলা গুনাহ ছিল সব গুনাহগুলা ক্ষমা করে সম পরিমাণ নেকি লিখে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। যদি উহুদ পাহাড় পরিমাণে গুনাহ হয়, চোখের পানি যদি ফেলে দেয়, তাহলে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ গুনাহটাকে কনভার্ট করে নেকিতে পরিণত করে। কিন্তু মুসলমান ডাকতে জানি না। খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকারে মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকেতে জানি না, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, আরে খোদারে নরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকেতে জানি না। ঠিক না বেঠিক বাপ? আল্লাহকে ডাকতে, আল্লাহর বান্দা কাঁদতে লাগলো। আল্লাহর বান্দা, আল্লাহ তোমার মতো আপনার বলে হয়েছি আমি গুনাহগার বান্দা, পৃথিবীর জমিনে কেউ নাই। যেমনি তওবা করেছে তওবা হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইজাজা আজালু, আমি যদি মৃত্যু দিই 1 সেকেন্ড আগে পরে হবে না, হবে নাকি? পুলিশ এসে যে টাকার জোরে ঘুরিয়ে দেওয়া যাবে, অন্য দরজা দিয়ে আসামিকে পার করা যাবে, কিন্তু যদি মালাকুল মউত দরজায় হাজির হয়, আপনার কোন দরজা দিয়ে আপনার বাপকে পার করতে পারবেন না। ঘুষ চলবে না, টাকা চলবে না, নেতা চলবে না, কোন মন্ত্রী চলবে না। আল্লাহর বান্দার যখন হুকুম হয়ে যায়, আমার আল্লাহ পাক বলে ইজাজা আজালু, যখন সময় চলে আসবে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। আইনামা তা কোন ইদ্রকুমুল মউত,
এ বান্দা বান্দিরে, যদি তোমরা আপনার পরে হচ্ছে যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, শক্ত দুর্গের ভিতরে যদি ঢুকে থাকো, তোমরা যদি লোহার বাক্স বানিয়ে আত্মগোপন করো, তবুও মৃত্যু তোমার হাত ছানি দেবে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ মালাকুল মাউত ইসরাইল, আমার এই যুবক বান্দার এখনই জান কবজ কর। কিন্তু নবী বলেছে, আল্লাহর বান্দা বান্দিরা, যখন তোমরা মারা যাবে, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি বিমার হয়, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়, তাহলে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কলমার তালকিন দাও, জোরে বল সুবহানাল্লাহ। মৃত্যু মুখে পতিত হলে কলমা পড়েন। হুজুর কলমা পড়লে কি হবে? আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, জোরে বল সুবহানাল্লাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটা যার হবে, আর কোন বাক্য বলবে না, এরপরে ইন্তিকাল হয়ে যাবে, জানবে সে জান্নাতি, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মৃত্যু মুখে যখন পতিত হবে, যখন ইন্তিকাল হয়ে যাবে, এই কপালটা যদি ঘেমে যায়, নবী বলছে জানবে জান্নাতি। ইমানদারি হালাতে মারা গেল। এ মুসলমান আল্লাহর বান্দা, আপনার কলমা পড়তেছে, বাপের আপনার কোল ধরে, বাপের আপনার গলা ধরে কাঁদছে, আল্লাহর হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত হাজির হয়ে আপনার চাবি মোড়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ভবেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলা, আজ তোমার ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে ও ওড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন, তাহা ছেড়ে একা চলে, তাহা ছেড়ে একা চলে যাবে কাফন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানাখানি, চতুর্দিকে মাটি তোমার পাশেরই ছাউনি, কেমন করে রইবি ভাই রে অন্ধকার কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। এই ছেলেটা মারা গেল, ছেলেটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, ইনশাআল্লাহ ঘটনাটা বলবো। তার আগে তুই একটা নিয়ে, এই মসজিদ আপনাদের জুম্মা মসজিদ না উক্তিয়া? জুম্মা মসজিদ। এই জুম্মার পূর্ব নাম কি ছিল জানা আছে আপনার? জুম্মা শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছে জানা আছে? আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে? আপনারা জানেন না আপনাদের মসজিদ অনেক পুরাতন মসজিদ, তাহলে শিলান্যাস কে করেছে জানেন না? ইনশাআল্লাহুল আজিজ আমি বলে যাব। আপনাদের মসজিদ, এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, কোন জায়গার পাথর, কে কে ছিল, ইনশাআল্লাহ বলে যাব। তবে মসজিদের জন্য
আমি আপনাদের জোর পূর্বক না, যে যা পারবেন, 500 হোক, 1000 হোক, 100 হোক, দিতে পারবেন কিছু, 2-1 আদমি। আমি কালেকশন করব না, কারণ কমিটির তরফ থেকে খুব জোর নাই, এমনি বলেছে হুজুর একটু কিছু বলবেন, তাই আমি কমিটি, হ্যাঁ ইনশাআল্লাহ পর্দা সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। পর্দা আপনার বলে আছে, পর্দার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনার যে যা দিবেন একটু তাড়াতাড়ি, মা বোন আছে আপনাদের কাছে, যে যা পারবেন তাড়াতাড়ি একটু দিয়ে যাবেন। মা বোন আপনারা এমন একজন মহিলা, এমন একজন আপনারা জাতি, আপনাদের 3টি কাজ যদি কেউ করে, কোন কোন জায়গায় 4টি বলা হয়েছে, রোজা, নামাজ, পর্দা আর স্বামীর খিদমত। 500 টাকা খলিলুর রহমান হাজী সাহেব দিয়েছে 500, আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা পারবেন ভাই, 500 হোক, 1000 হোক, 1000 হোক, 2000 হোক, কারণ এই যে দান করছেন, এই দানের বিনিময়ে কি পাবেন? আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ কিনেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি আমরা যারা আছি, 2 মিনিটে বেশি আপনাদেরকে আমি কষ্ট দিব না। আর আমার আজকে গলাটাও বসে গেছে, লাগাতার সেই সেপ্টেম্বরের 27 তারিখের থেকে শুরু করেছি, আর বসবি তো বস, কালকে অনেকক্ষণ বক্তৃতা করেছিলাম। আর এই রোদ গরম আপনার একটু হচ্ছে, কোন সময় বেড়ে যাচ্ছে গরম, কোন সময় কমছে, তো এত গলা অন্য তো কিছু না, এর জন্য আজকে গলাটা চেপে ধরছে, গলা ছাড়তে পারছি না। তবুও কষ্ট করে আপনাদের কাছে আপনার আলোচনা করছি। হাদিস কোরআনের কথা যদিও বলা না হয়, ইনশাআল্লাহ কোরআন শরীফের আয়াত আর হাদিস আর কোরআন ইনশাআল্লাহ আলোচনা করছি। নাই বাবা, একটু যে যা পারবেন মা বোন আপনাদের ভিতরে নাই, যার যার কাছে আছে 100, 200, 500, যে যা পাবেন। আপনার বলা হচ্ছে এখান থেকে, আপনার বলা হচ্ছে হাফিজউদ্দিন সাহেব 500 নগদ আর 500 বাকি আপনার দান করেছে, আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যা দান করবেন আমি আপনাদের প্রত্যেকটা নাম আপনার বলবো না, আর এইভাবে দান চাইবো না যে যাতে করে আপনারা দিতে গিয়ে আপনাদের অসুবিধা হয়। আল্লাহর কোরআন বলেছে, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিসা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। পবিত্র কোরআন সূরা আরাফের আপনার 26 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব ইনশাআল্লাহ এবং বলবো। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে বানি আদম, অর্থাৎ আদম সন্তান সন্ততি শোনো, কাদ আনজালনা আলাইকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য অবতীর্ণ করেছি, লিবাসাই ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিসা, ওই পোশাক যে পোশাক দ্বারা তোমাদের আপনার বলা হচ্ছে গুপ্তাঙ্গকে হেফাজত করবে, তোমাদের গুপ্তাঙ্গকে আবৃত করে রাখবে, যাতে শোভা বর্ধন হবে। পোশাক পরলে কি হয়? দেখতে ভালো লাগে, লাগে না? জোরে বলেন, ভালো লাগে কি লাগে? আচ্ছা হ্যাঁ হুঁ দিবেন না। আপনারা বলছেন মাওলানা সাহেব টাকা দিয়ে আপনাকে নিয়ে এসেছি, আমাদের দুহারি ধরার দরকার কি? শুনেন, হ্যাঁ আর না এই দুটো যদি বলেন তাহলে আমার বোঝাতে ভালো হবে, কারণ আমি তো মুখে তাবিজ দিয়ে বক্তৃতা চোখ বুঝে করছি না, আপনাদের দিকে তাকিয়ে বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা এটা তো আমার দায়িত্ব, তাই না বাবা? আল্লাহর কোরআন বলছে, ইয়া বানি আদম, হে বানি আদম সন্তান, অর্থাৎ আল্লাহর সন্তান আপনার বান্দা বান্দি যারা তোমরা আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিসা, আমি তোমাদের কাছে নিশ্চয় পোশাক অবতীর্ণ করেছি, লেবাস দিয়েছি। এই পোশাক আল্লাহ কেন দিয়েছে? জোরে বলেন, আল্লাহ কেন দিয়েছে?
বাবা মায়ের নামে আবার 500 আর ওটা কার নামে? ওটা আপনার খলিল হাজির নামে। তো বলা হচ্ছে বাপ মা চলে গেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনদের জান আর মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে কিনেছে? জান্নাতের বিনিময়ে। মুমিন জান দিবে, আল্লাহ জান্নাত দেবে। মুমিন অর্থ দিবে, আল্লাহ জান্নাত দেবে। তাহলে আমরা টাকা দিয়ে জান্নাত পাবো না? পাবো না? টাকা দিয়ে জান্নাত পাবো, আল্লাহ কোরআনে বলছে, এবং জান দিয়ে জান্নাত পাবো। এর জন্য আমি আপনাদের কাছে বেশি আপনার বলা হচ্ছে জোর দিইনি, আর খুব ধরাধরিও করব না। শুধু শুনুন, আল্লাহ সূরা আরাফের 26 নম্বর আয়াতে বললেন, আমি তোমাদের জন্য লেবাস পাঠিয়েছি। লেবাস হলে কি হবে? তোমাদের গুপ্তাঙ্গ ঢেকে রাখবে, তোমরা নিজেকে আবৃত করবে, শোভাবর্ধন হবে। আপনার বলা হচ্ছে লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার লেবাস পরবে। জালিকা খাইর, এটাই হচ্ছে উত্তম পোশাক। কোন পোশাকটা উত্তম বাপ? কোরআন বলছে লিবাসুত তাকওয়া জালিকা খাইর, উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কোনটা? হাওয়া শাড়ি, জামদানি শাড়ি। এটা জোরে বলেন, এটা কিছু শাড়ি পরে না, যার শাড়ির ভিতর দিয়ে অনেক কিছু দেখা যায়, যায় কি যায় না? এ মুসলমান যায় কি যায় না? এ মা বোন আপনারা নাইটি পরেন, নাইটি পরা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ আমি বলে দেব, নাইটি পরা যাবে কি যাবে না, আর শাড়ি পরা যাবে কি যাবে না। শাড়ি আপনারা পরেন, আমরা পরি, স্বামীর কাছে দাবি করি, এবার পাখি লাগবে, এবার হাওয়া লাগবে, এবার জামদানি লাগবে, এবার তাঁত লাগবে, অনেক কিছু দাবি করি। মুসলমান আপনার আল্লাহর কোরআন বলে লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। এই পোশাকটা যদি আল্লাহর বান্দা বান্দি পরে, এই পোশাকটা হলো জালিকা খাইর, উত্তম পোশাক। জালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। মহান আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটাই হলো নিদর্শন, যদি তারা আপনার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জানতে পারে, আল্লাহর কথা ইয়াদ করে। আজ মুসলমান আমাদের ঘরে পোশাক আছে, কিন্তু আপনার নাইটি পরে। আপনারা রাগ করবেন না, আপনার কোম্পানি জীবনে কোনোদিন তিনটা আপনার বলা হচ্ছে জিনিস আপনার দিতে ভুলে না। যারা চুড়িদার পরে, একটা ওড়না দেয়, দেয় না? একটা সালোয়ার কামিজের জন্য দেয়, একটা পায়জামার জন্য দেয়, দেয় না? তিনটা দেয়, কোম্পানি ভরে না। আর আপনার আমার ঘরে টুম্পা ভুলে যায়, কোম্পানি ভরেনি, আপনার আমার ঘরে টুম্পা ভুলে ও ওন্নাটাকে নিয়ে গলায় বাঁধে, আর না হলে কোমরে বাঁধে, ঠিক না বেঠি? রাস্তায় যখন যাই তখন কি হয়? চুল উড়ায়। এই গত আপনার পুজোতে দেখেছিলেন একজন আর জেনারেটরে চুল জড়ে গেছে, জেনারেটরে চুল জড়ে গেছে, তার মানে জড়ার দরকার ছিল ওন্না, জড়েছে চুল, তার মানে ওন্না উদায়নি দিয়েছে কি? চুল উড়াইছে। আজ মুসলমানের ঘরে আপনার অনেক নারী আছে যারা মাথায় কাপড় দেয় না। খোদার কসম করে বলি, যদি আপনি কাপড় না দেন আপনার জাহান্নাম ওয়াজিব। কেন? আপনি যদি তিনটি জায়গা ব্যতীত আপনার চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আপনি জাহান্নামে যাবেন। কারণ একটা হাতের তালু, দুইটা চোখ, আর আপনার পা, এই পায়ের তালু, হাতের তালু আর চোখ, তিনটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আপনি দেখাতে পারবেন না। কিন্তু মুসলমান, আমাকে জিজ্ঞাসা করছিল একজন যে হুজুর নাইটি পরা যাবে কি যাবে না? তাই আমি আপনাদের কাছে বললাম, হ্যাঁ, কেন নাইটি পরা যাবে না? নাইটিটা ভালো জিনিস। নাইটি হিষ্টপিষ্ট এরকম আমার মতো নেবেন, হাত পরি হবে, বগল কাটা নেবেন না। আর নাইটির উপরে মাথাতে একটা দিবেন হিজাব, মাথাতে একটা হাফ বোরখা কিংবা একটা হিজাব পরবেন। ওতে কোরআন পড়া হবে, নামাজ পড়া হবে, পর্দার কাজ হবে। কিন্তু নাইটি না হয়ে যদি কোম্পানিকে বলে 12 হাতে 42 হাত শাড়ি নিয়ে আসেন, আমার বিশ্বাস যে আপনার ওই শাড়ি ক্যাটালগ দেখবে আর পড়বে, পড়তে 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 যত শাড়ি আছে
সবকে গুঞ্জে সুইটি পিনার হুকিং দিয়ে এই জায়গায় গুঞ্জে ছোট্ট করে ডান দিকে একটা ভেন্টিলেটর আর পিঠে বড় করে একটা আপনার জানালা ছেড়ে দিবে। দিবে না ভাই? দেয় না আপনাদের দিকে? এখানকার মানুষ ভদ্র, এরা জানালা ভেন্টিলেটর বোঝে না, সব ছাড়েও না। এদিককার মা বোন খুব ভালো করে শাড়ি পরে। আমাদের দিকে যদি শাড়ি পরে তো আর গোটা আপনার ভেন্টিলেটর দেখা যায় আর জানালা দেখা যায়। সুন্দর করে সেজে গুজে কোন জায়গায় আঁচল দিতে হবে, কোন জায়গায় কুচি দিতে হবে, কোন জায়গায় ডিজাইন হবে, কোন জায়গায় ঢং হবে দিয়ে দিয়েছে। যেখানে ভ্যান্ডেলিটা ছেড়েছো ও ভ্যান্ডেলিটার পুড়বে, যেখানে জানালা ছেড়েছো জাহান্নামে পুড়বে। মুসলমান, আপনি আমি চিন্তা করি না, আপনার একটা মেয়েকে কেন্দ্র করে 4 জন পুরুষ জাহান্নামে হবে, একটা মেয়েকে কেন্দ্র করে 4 জন পুরুষ জান্নাতে হবে। কজন হবে করে বলুন? 4 জন। কেন হবে? আপনি মসজিদে ঠক ঠকাচ্ছেন আর আল্লাহ আল্লাহ করছেন আর মনে করছেন আমি পার পেয়ে যাব। অত সহজ না। বেটা যদি চুরি করে ধরা পড়ে, বাপ যদি বলে আমি কিছু জানি না ছেড়ে দিবে? এই বলেন না গো। বেটা ধরা পড়েছে, দিয়ে বেটা আপনার ঘরে ধরা পড়েছে কারো, আর বাপ বলছে আমি জানি না, ছেড়ে দিবে? পুলিশে একজনকে মার্ডার করেছে, যে পুলিশ দৌড়ে বেড়েছে বেটাকে ধরার জন্য, বাপকে ছেড়ে দিবে? আর 7 গোষ্ঠী কান ধরলে মাথা আসবে, ঠিক না? তো এখন নামাজ পড়ছে মুড়ল আর মনে মনে চিন্তা করছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করে না? বেটার খবর নাই, বইয়ের খবর নাই, মেয়ের খবর নাই। মেয়ে কি পরে তো বলছে জিন্সের প্যান্ট, আর আপনার বলে হয়েছে টাইট ফিটিং গেঞ্জি। শুনে রেখে দেন, আপনার ওই মেয়েটা জাহান্নামী, আপনিও জাহান্নামে যাবেন। কারণ মেয়েকে জান্নাতি বানাতে পারেননি, এটা আপনার দায়িত্ব ছিল। আপনার মেয়ের কারণে কিয়ামতের দিন বলবে এই টাইট ফিটিং গেঞ্জি আর এই রকম হাফ প্যান্ট পরেছিলি, উলঙ্গ অর্ধ ছিলি, তুই জাহান্নামে যা। বলবে আমি একাই যাব না। বলে কেন? আমার বাপ তো ছিল, কেন শাসন করেনি? তো বলছে তোর বাপ করেনি? বলে না, ফারিস্তা ধরে নেই, আর বাপকে ধরে নিয়ে আসবে। আল্লাহ আমি জানি না। বলে জানো না বললে হবে না, সেদিন তুমি আপনার আল গোছে বেড়াইছো, সেদিন বলেছ আমি কিছু জানি না। আজকে যাও, ওই মেয়েটার সঙ্গে বাপ জাহান্নামে যাবে। মেয়েটার বাপ যখন মারা যাবে, মেয়েটার অভিভাবক হবে কে? বড় ভাই। বড় ভাই যদি বলে আল্লাহ আমি কিছু বুঝি না, ছাড়বে না। মেয়েটাকে জান্নাতি বানানোর দায়িত্ব হলো বড় ভাইয়ের। মেয়েটা যদি জাহান্নামী হয়, বড় ভাইও জাহান্নামে যাবে। মেয়েটার বিবাহ হয়ে গেল, স্বামী হবে তার অভিভাবক। স্বামী যদি আপনার জান্নাতি না বানাতে পারে, ওই মেয়েটার সঙ্গে স্বামীও জাহান্নামে যাবে। আপনার আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে জান্নাতি বানানো। রাসূল বলেছে একজন স্বামীর কাছে সবচেয়ে বড় প্রাপ্য হলো স্ত্রী তার জান্নাত আপনার হাসিল করা। কিন্তু মেয়েকে স্ত্রীকে যা চাইবে তাই দিব, জান্নাতি বানাতে পারি না। এরা হলো দায়ুস। এরা কি বাপ? এরা হলো দায়ুস। মেয়েটার স্বামী মারা গেলে ওর অভিভাবক হবে বড় ছেলে। বড় ছেলে যদি বলে মাকে পর্দার মধ্যে রাখলাম না, যা খুশি তাই করো, মেয়েটা যদি জাহান্নামী হয়, বড় ছেলে জাহান্নামী হবে। মুসলমান পৃথিবীর জমিনে এগুলা আপনাকে আমাকে দেখতে হবে। তবে এখনকার মেয়েরা পুষ্টি লোন আর আপনার বন্ধন আর বিভিন্ন কাজে পর্দা এরা ছেড়ে দিয়েছে। এমনকি স্বামী ছেড়বে, স্যার ছাড়বে না, ঠিক না বেটি? স্বামী ছেড়তে রাজি, কিন্তু স্যার ছাড়বে না। নবী আমার বলেছে উম্মত উম্মাতানি শোনো। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ। শুনে রেখে দেন মা, আপনাদের বলি নবী বলেছেন, আমি না। নবী আমার বলছেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, নবী বলছেন লাউ কুনতু আমুরা আহাদান আইয়াসুদালি আহাদিন লা মারতুল মারআতু আনতাসুদালি জাওজিহা। আমি যদি কোন মহিলাকে কোন ব্যক্তিকে সেজদা করার জন্য হুকুম দিতাম, প্রত্যেকটা নারীকে হুকুম দিতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। জোরে বলুন। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 219। এই হাদিসের দ্বারা
স্বামী কদর বোঝানো হয়েছে। স্বামী যদি বলে যেতে হবে না, যেতে হবে না। থাকলো স্বামী, চললো স্যারের কাছে, হ্যাঁ তোমার কথা শুনবো, তুমি যে আমাকে খাওয়াচ্ছ ওটা করি বলে আমার হাতটা খরচ বের হয়। আর এদিকে বিড়ি বাঁধে না, বাঁধে? হ্যাঁ, বলছো হপ্তা গেলে 1000, দরকার নাই তোমার। হপ্তায় 1000। শুনে রেখে দেন, স্বামীর আপনার বাড়ি আছে, খিদমত করুন। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটাও তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 219, হাদিসের রাবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। নবীর স্ত্রী উম্মে সালমা বলছে, ও জগতের নারীরা শোনো, তোমাদেরকে বলি, আইতুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোন নারী এই অবস্থায় মারা যায় যে তার প্রতি তার স্বামী সন্তুষ্ট, তাহলে জানবে সেই নারী জান্নাতি। জোরে বলুন, সন্তুষ্ট হয়? জীবনে সন্তুষ্ট হয় না। কাজ করে যদি আসে বলে হাওয়া কার, তো বলছে যে হ্যাঁ তুমি কাজ করেছ আর আমি বসেছিলাম। তোমার গুহালে এসে আমার হাল্লার চলে গেল, ঠিক না বেঠিক? স্বামীকে হাওয়া করতে পারি না। হাওয়ার কথা যখন আসলে মনেই পড়ে গেল মুসলমান। খেজুর এসেছে, আপনারা ওয়েটিং আছেন, এর জন্য খেজুর আপনার বলা হবে। তো কয়েকটা হাদিস বলে দিই, কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই মা বোনদের জন্য। নবী বললেন, যদি স্বামী রাজি হয় তাহলে আল্লাহর জান্নাত হালাল। স্বামী স্ত্রীর মহব্বত এটা খুব দরকার। যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকে ওই বাড়িটা আল্লাহর জান্নাতের টুকরো বানিয়ে দেয়। জোরে বলুন, কি বানায়? জান্নাতের টুকরো আল্লাহ বানিয়ে দেয়। এবার পুরুষের জন্য কিছু বলি। পুরুষরা ভাবছে যে আমাদের তো সব ব্যাপারে বলছে, নারীদেরকে ছোট করলো না। পুরুষ হলে দায়িত্ব আছে। নবী আমার বলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খলকান। নবী বললেন, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার যে চরিত্রে উত্তম হবে। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহি, আর ওই ব্যক্তি যা তার স্ত্রীর কাছে সুন্দর হবে, স্ত্রীর কাছে আদর্শের হবে, স্ত্রীর কাছে হবে সে আপনার পছন্দনীয় পুরুষ। স্ত্রীর কাছে কি হতে হবে? সুন্দর হবে। আপনারা মাইন্ডে নেন না, আমরা মেয়েরা যারা আছি তারা বারে শোনো, আমাকে সবাই দেখতে পারে, শুধু তুমি দেখতে পারো না। বলে না, বলে না ভাই? আমার কত নাম আছে পাড়ায়, খুঁজে দেখো, আমাকে কেউ বদনাম দিতে পারে না, শুধু তুমি, শুধু তুমি। আর ছেলেটা বলে, আরে তুই রে, তোর জন্য, তোর জন্য। আমি কেমন ব্যক্তিত্ব একটু বাইরে গিয়ে দেখ। তাহলে স্বামী স্ত্রীর কাছে পপুলার হতে পারলাম না, জান্নাত পাওয়া যাবে তো? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, বাজারে গেল, তুমি ঝাল বড়া খেলা, ফুচকা খেলা, চপ খেলা, আসার পর বলছে কোথায় গেছিলে? বলে বাজারে। কি খেয়েছো? বলে অনেক কিছু, পেট ভরে গেছে, খাবো না, তুই শুয়ে পড়, তুই খেয়ে। আল্লাহর নবী বললেন না। সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী হাকিম বিন আপনার বলে আছে মাবিয়া আল কুসাইরি, হাকিম বিন মাবিয়া আল কুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি হক আছে? আমাদের উপরে স্ত্রীদের হক কি? কি চাই? নবী বললেন, আমার সাহাবী এ হাকিম বিন মাবিয়া আল কুসাইরি, শোনো, আমি তোমাদেরকে বলি, একজন স্ত্রীর হক একজন স্বামীর কাছে হলো, তোমরা শুনে রেখে দাও, তোমরা ওই অবস্থায় আপনার আনকুত ইমাহা ইজা তাইমতা, তোমরা যখন খাবে তাদেরকেও খাওয়াবে, তোমরা যখন খাবে তাদেরকেও খাওয়াবে। আপনি স্থানে গেলেন, মন গেল দুটো মিষ্টি খেয়ে গেলেন, দুটো বেঁধে নিয়ে যেতে হবে। কি করতে হবে বাপ? নিয়ে যায় তো নাকি? নিয়ে যায়,
নিজের পেট ইন্ডিয়ান গেট বানিয়েছি, কত কি যে খেয়ে গেলাম। যাওয়ার পর বলছি ভালো লাগছে না, শরীর ভালো নাই। বলে কেন গো? মানে ও যে খেয়েছে কত পার্টি করে, তো ওই ভালো জানে। উঠ খেয়ে বলছে খেলে আমাদের নাই। নবী বললেন তুমি যা খেয়েছো তাই খাওয়া। ওয়ান তাকসুহা ইজা ইকতাসাইতা, তোমরা যা করবে তাই স্ত্রীকে করাও। আপনি যখন বাজার করলেন স্ত্রীর বাজারটাও করেন। আপনার বাজার হলো স্ত্রীটাও লাগবে, লাগবে না লাগবে না? এবং ওয়ালা তাহাজু, আপনার বলে আছে ওয়ালা তাদরিবাল ওয়াজহা, আর শরীয়তের খেলাফ যদি করে মারতে হবে, স্ত্রীদেরকে কি করতে হবে? মারতে হবে। তবে মারার পয়েন্ট আছে, মুখে মারবেন না। নবী বলেছে ওয়ালা তাদরিবাল ওয়াজহা, খবরদার শরীয়তের খেলাফ করলে মারতে গিয়ে চেহারাতে যেন না লাগে। এবং ওয়ালা তুকাব্বি, গালি দেওয়া যাবে না, খারাপ বলা যাবে না। এবং ওয়ালা তাহাদির ইল্লা ফিল বাইত, আর ঘরের বাইরে করা যাবে না। আর আপনি আমি বাচ্চাকে নিয়ে সারা দিন জুগাচ্ছি, আর ওদেরকে ছেড়ে দিয়েছি লাগান, যা তোরা করে আয়, সন্ধ্যাবেলায় ঘুরে আসে। আপনাদের দেশের লোক ধরে যাই যাই গো, তো শুধু পর্দা কি মেয়ে ছেলের করতে হবে? আর আপনারা আমার জন্য দায়িত্ব নাই? মেয়েকে যে যা পারে খুঁজে খুঁজে বলে সব মেয়েদের। আর আপনার আমার দোষ। আপনি কেন দায়িত্ব নিলেন না? আপনি কেন মেয়েটাকে জান্নাতি বানালেন না? আপনি কেন তাকে বন্ধনে রাখলেন না? আপনার দায়িত্ব নাই? মেয়েটার কি হক দিয়েছি? আরে এমনও কিছু পুরুষ আছে, কাপুরুষ, মেয়েটার মোহরানা দিতে পারেনি। পেরেছে বাপ? জোরে বলেন, দিতে পেরেছে? আজ পর্যন্ত মেয়েটার মোহরানাই দিতে পারেনি। আল্লাহ রাসূল বলেছে মোহরানা না দিয়ে যদি মারা যায়, আর মেয়েটা যদি আপত্তি করে স্ত্রী, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আপনার বলে আছে যেতে হবে, জেনাকারীর কাতারে তোমাকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? জেনাকারীর কাতারে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে বিশ্ব নবীর সাহাবী, আপনার একজন জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু, আমার আপনার বলেন। হাদিসটি আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 376 এর মধ্যে এসেছে। তো হাদিসটা আপনার বলি, একবার দরুদ শরীফ পড়েন, তারপর হাদিসটা বলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছেন, এ শোনো, মা হাক্কু সুরতি আনতু আতু বিহি মাস্তাহালালতুম বিহিল ফুরুজা, সবচাইতে শর্ত সমূহের মধ্যে উত্তম এবং আহাম এবং একবার গুরুত্বপূর্ণ শর্ত হলো ওই শর্ত যেটা হচ্ছে মোহরানা। যে মোহরানা দিয়ে স্ত্রীদের গুপ্তাঙ্গকে হালাল বানানো হয়, এটা তোমাদের আদায় করতে হবে। দিতে পেরেছি? অনেকে দিন না, কি করে 3 লক্ষ টাকা বা বাকি হয়ে গেল। সারা জীবন থেকে আপনার যখন মারা গেল, গ্রামের মাওলানা সাহেব এসে বলছে, এদিকে যান, গ্রামের মোড়ল এসে বলছে, হ্যাঁ গো মোহরানাটা মাপ দিয়েছো? তখন মৌলবি সাহেব বলছে, ওগো কাকিমা, কাকা তো মরি গেছে, তো আপনার একটু মোহরানাটা মাপ দাও। কাকি বলছে, যা, যখন চলি গেলি তোকে দিলাম তো কষ্টেই দিলাম। ঠিক না? ঠিক না? এত দিন ব্যবহার করলো, 50-60 বছর হলো, ও পৃথিবীর সব জিনিস কিনতে পেল, স্ত্রীর মোহরানাটা দিতে পারলো না। আপনার আমার মতো কাপুরুষ আপনার বলা হয়েছে হয়ে লাভ নাই। সুপুরুষ হন, স্ত্রীর মোহরানা দেন, তারপরে স্ত্রীর কাছে ডিটেন করেন। স্ত্রীর মোহরানা দিয়ে আপনার জান নবীজির কমবেশ 9 থেকে 11টা স্ত্রী, কোন স্ত্রীর নবী যে মোহরানা দেয়নি তা নাই। হযরত আবি সালমান তিনি বলেন, আপনার নবীর স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞাসা করলাম, বন্ধু আপনার বলে আছে সাল তো আয়েশাতা আমকানা সিদাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
হযরতে আবি সালমা বলেন আমি নবীর স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করলাম, এ আয়েশাতুল হুমায়রা, নবীর স্ত্রীদের মোহরানা কি ছিল? তো ওই অবস্থাতে কলাত মা আয়েশা বলে কানা সিদাকুহুলা আজওয়াজিহি সিনাতা আশারাতা উকিয়াতা ওয়ান নাসা। বিশ্ব নবীর কনিষ্ঠা স্ত্রী মা আয়েশা বলেন, এই হাদিসটাও বুখারী আপনার মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 458 পৃষ্ঠা। হযরতে মা আয়েশা বলেন নবীর যতজন স্ত্রী ছিল প্রত্যেক স্ত্রীর জন্য নবী আপনার বলে আছে আপনার 12 আউকিয়া আর আপনার বলে আছে এক নাসা আপনার নির্ধারিত ছিল। সঙ্গে সঙ্গে মা আয়েশা জিজ্ঞাসা করলেন, এই আপনার বলে আছে আবি সালমা, তোমাকে জিজ্ঞাসা করি শোনো। জিজ্ঞাসা করলো বলে শোনো, ওয়ালাত আতাদরি মান নাসা, আপনি কি জানেন নাসা কাকে বলে? তিনি বললেন কুলতুলা, আমি জানি না নাসা কাকে বলে। মা আয়েশা বলেন কলাত, ওই সময় আমি বললাম আপনার নিসফু আউকিয়াতিন, এক আউকিয়ার অর্ধেককে বলা হয় আপনার নাসা, অর্থাৎ ফা তিলকা 500 আলফি দিরহামিন, সব মিলে 500 দিরহাম। জোরে বল সুবহানাল্লাহ। নবীর যতটা স্ত্রী ছিল নবী বিবাহ করেছে 500 দিরহাম দিয়ে, মোহরানা দিয়ে বিবাহ করেছে। আর আমাদের মতো ছেলে আপনার হিন্দুরা মুসলমান আপনার বিবাহ করতে গেলে মোহরানার টাকা বের হয় না, আর যখন টাকা হয় গার্লফ্রেন্ডকে খাওয়ায়, টাকা যখন হয় পার্টি করতে যায়, টাকা যখন হয় অন্য কাজে ব্যবহার হয়, আর বিয়ের দিন বাকি লেখায়। আপনাদের দিকে লেখায় না সব নগর? বাকি আছে আপনাদের দিকে আছে? এ বাকি আর করবেন? বাকি করবেন? হ্যাঁ বাকি আছে সবাই? সুবহানাল্লাহ। আজকে যাওয়ার পরে রাত্রে বউ হাত পা ধরে যা দেওয়ার মীমাংসা করে নিলেন, যে তোকে চুরি দিলাম, মালা দিলাম, শাড়ি দিলাম, ইয়া দিলাম, জমি দিলাম, তুই আমাকে মোহরানা থেকে মাপ দে। যদি না দেয় আপনার জীবন খারাপ। শুনে রেখে দেন, স্বামী হওয়া অত সহজ না। স্বামী হওয়া মানে এই নাই যে রাত্রি জাগরণ করলাম, না। রাত্রি জাগরণ করাকে স্বামী বলে না। স্বামী হলো ওই যে একজন মেয়ের সব দায়িত্ব পূরণ করতে পারবে, সে হলো স্বামী। সে হলো স্বামী। আর না হলে আমরা সব আসামি। কি বাপ? আসামি। রাত্রে থেকে গেলাম আর আপনার বাচ্চা পেড়ে দিলাম, এটা হলো স্বামীর কাজ না। এটা সবাই পারে। গরু ছাগলেরও বাচ্চা হয়, ভেড়ারও বাচ্চা হয়, যাদের বিবেক বুদ্ধি নাই তাদেরও বাচ্চা হয়। অতএব তারা স্বামী না, তাদের কোনো হিসাব নাই। স্বামী হতে গেলে আপনার দায়িত্ব পালন করতে হবে। আমার কথাগুলো খারাপ লাগছে তাই না ভাই? কথাগুলো খারাপ লাগছে, কিন্তু স্বামী হতে হবে। স্বামী হবার দরকার আছে, স্বামী হতে হবে, আসামি না। আচ্ছা বলেন তো বাপ, আমরা নবীর জীবনী শুনি না? নবীর জীবনী শুনি, নবীর উম্মত, তাহলে নবী যা করেছে আমাদেরকে করতে হবে না? এখানে কোন স্বামী আছে বইয়ের কাপড় খেঁচেছে? একটা হাতুড়ি হয়ে প্যারালাইসিস হবে? একটাও নাই। যদি কেউ আছে সকালবেলায় হাইলাইট হবে স্টেনারি, তুই সবই ওর মুখে কি করছে হাত জানো, ওর শাড়ি খাচ্ছে গো। বইয়ের শাড়ি কেচেছে, জাল দিয়েছে, আঁকা রান্না করেছে। লজ্জা করার দরকার, নবী করেছেন। আপনার স্ত্রী আপনি যখন অসুস্থ থাকেন হাত পা টিপে না টিপে না? আপনার তেল মাখাই, আপনার হাত টিপে পা টিপে, প্রত্যেকদিন আপনার জামা কাপড় কেচে দেয়। যখন ও অসুস্থ থাকে তখন ওই দায়িত্বটা আপনার। তার শাড়ি কেচে দেওয়া, তার গোসলের পানি দেওয়া, তার রান্নাঘরে সাহায্য করা, তাকে হাতে খাবার তুলে দেওয়া। আপনাকে যেমন দেয় আপনাকে দিতে হবে। যদি আপনি দেন ঢোল পিটে যাবে,